অলিম্পিক দিবস উপলক্ষে সোমবার সকাল থেকে উৎসবের আবহ রাজধানী আগরতলায় রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সবুজ পতাকা দেখে র্যালির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। র্যালিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা অন্তরা সরকার, আসামের শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় সহ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদ আধিকারিকরা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমীরাও র্যালিতে অংশ নেন। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় একই স্থানে শেষ হয়। অলিম্পিকের আদর্শ ও ক্রীড়া চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। তিনি বলেন, একসময় রাজ্যের নাম ব্যবহার করে অন্য রাজ্যের খেলোয়াড়দের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হতো, কিন্তু এখন সেই প্রথার অবসান ঘটেছে। বর্তমান ব্যবস্থায় ত্রিপুরার প্রকৃত ও যোগ্য খেলোয়াড়রাই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট বার্তা মিলেছে, রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার আরও গুরুত্ব দিতে চায়। আর সেই লক্ষ্যেই অলিম্পিক দিবসের এই আয়োজন হয়ে উঠল ক্রীড়া জগতের মঞ্চে এক নতুন প্রেরণার মঞ্চ। আমাদের স্পোর্টস মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, এখানে আমাদের বনমন্ত্রী আছেন এবং অন্যান্য দপ্তরের শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় উপস্থিত। এখানে আমাদের শিলচরের এবং প্রাক্তন এমপিও ছিলেন আমাদের রাজদীপ রায় মহোদয়, এখন বিধায়ক শিলচরে, এই বিষয়ে আলোচনা করেছেন। আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট সভাপতি বাইরে আছেন, আপনারা সবাই জানেন, অলিম্পিক দীপা কর্মকার, উনি আজকে আসেননি, বাইরে যেহেতু আছেন। সেক্রেটারি এখানে সুজিত রায় রয়েছেন এবং অন্যান্য কমিটির এখানে রতন বাবু আছেন। এখানে আমরা সবাই মিলে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাপোর্ট করব। আর ছেলেরা যদি ভালো রেজাল্ট করতে পারে, মেয়েরা যদি ভালো রেজাল্ট করতে পারে, এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমরেলা, এর থেকে বড় খুশি আর কি হতে পারে। আমরা সব ব্যবস্থা করব এবং ত্রিপুরা সরকার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আছে, আগামী দিনে থাকবে। সবাইকে ক্রীড়া প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সরকারের এই বার্তা কতটা বাস্তবে প্রতিফলিত হয় আর রাজ্যের খেলোয়াড়রা কতটা নতুন সুযোগ পান, এখন সেদিকেই নজর ক্রীড়া মহলের।